হ্যালো বন্ধুরা, তোমরা কিলাখান আছো? নিশ্চয়ই আমি আশা করি সবাই ভালাই আছো। আর বালা যদি নাও তো তারপর আল্লাহর টেনে চাই, আল্লাহ যাতে সবাই ভালো রাখুন, সুস্থ রাখুন। তো বন্ধুরা, আজকে ইচ্ছে হইতেছে নিজের বাসায়, নিজের গ্রামের বাসায় দুইটা হতা হইতাম। তো কিছু বাস্তব কথা হইলেই নাকি দা। তো বন্ধু, আসলে আমার টেন মনে করো দুনিয়ার সব মানুষই কোনই বালা, কোনো মানুষই কিন্তু খারাপ না। যে কোনো মানুষের দ্বারও যাও গিয়া কথাবার্তা হও, মানে কথাবার্তা হইলে লাগবে যে এ খুব ভালো মানুষ, ঠিক আছে। তো আমরা বালা বালা হতা কিন্তু সবাই হইতে পারি, কিন্তু ভালোই চলতে পারি হয়জন। তো আমার টেন লাগে যে মানুষগুলা ভালোই চলতে পারে এরাই সঠিক মানুষ। আর এরাই যে কথাগুলো হইব, আর এরা এরা লেগে এটা হাঁটে, মানে এরা লেগে এটা মানে নেওয়া যায়, কারণ এরা তো নিজে ভালো হয়ে চলে। তো এরা নিশ্চয়ই বালা হতেই হইব। আর কিছু মানুষ আছে আছে যে মুখে বালা কথা হয়, কিন্তু তার আচরণে তো বোঝাই যায় যে খারাপ কাম করে। আছে না সমাজ হইলে মানুষ, তোমরা দ্বারে কাছে আছে তো, আমার দ্বারে কাছে এমন মানুষ আছে। তো আমি বিশ্বাস করি যে সবার দ্বারে কাছে এমন মানুষ থাকবো যে কথাবার্তা খুব বালা মানুষ, কিন্তু তার কাজ হয় না, সে বালা না। তো বন্ধু, এটাই বালা কথা হইতে পারলে কিন্তু বালা মানুষ হওয়া যায় না, ঠিক আছে। বালা কথা হওয়া জরুরি না, বালা হইয়া চলা জরুরি, ঠিক আছে। বালা কথা তো সবাই হইতে পারে, ঠিক আছে। বালা কথা তো মুখস্থ করার জিনিস। কোনো খারাপ মানুষ হয়তো বালা কথা মুখস্থ হইয়া বালা কথা হইতে পারে, কিন্তু যে জীবনে নিজে সঠিকভাবে চলতে পারে এই আসলে সঠিক মানুষ। তো দেখো তোমার আশেপাশে বা আমার আশেপাশে এমন মানুষ যারা আছে এরাই সঠিক, যারা নিজে সঠিকভাবে চলতে পারে। তো তোমার সামনে যদি কোনো মানুষ নিজে ভালোভাবে চলতে পারে, তো ওই মানুষটাই তুমি বালা হইতে পারো। আর যে খালি মুখে বালা হতে হয় আর নিজে খারাপ হইয়া চলে, নিজে চুরি করে আর অন্যজনের হয় চুরি করা বালা না, তো বলে কোন জাতের মানুষ। তো বন্ধু, আমি এটা নিজে মনে করি আর কি লেখান। কোনো মানুষ আছে লেখান বালা বালা হতে হয়, কিন্তু নিজে চলে নাই লেখান। তো আসলে যার বন্ধু হতায় হাজে ঠিক নাই, এরা বালা মানুষ কেমন হইতে পারে? যার হতায় হাজে ঠিক আছে, মানে যেমন হয় তেমন চলে, তো সে সঠিক মানুষ। আর যে হতায় খালি বালা বলে নিজে চলে না বালা হইয়া, তে আর কিকের মানুষ, তো খালি শুধু মানুষের শরীরটা হয়েছে, ঠিক আছে। যাদের ভিতরে মানবতাই নাই, এরা কি মানুষই তো পারে না, এরা চতুষ্পদ প্রাণী, ঠিক আছে। এরা একটা প্রাণী হওয়া যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। আর একটা জিনিস আমি ভাবি বন্ধু, আমার সবসময় ভাবনায় যে আমরা সমাজের অনেক মানুষ আছে এরকম অন্যায়কারী মানুষ আছে, মানুষের ক্ষতি করে বা মানুষের জুলুম করে, অবিচার করে, তো মানুষে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে, এমন মানুষ আমাদের চোখের সামনে আসি, মনে করো হরদম আমরা এই মানুষগুলোর দেখতেছি। তো আসলে অন্যায়কারী মানুষকে ঘৃণা করা উচিত, ঠিক আছে। কারণ ঘৃণা যদি না করো তোমার ইমান থাকতো না। আমরা ইসলামের দৃষ্টিতে মানে অন্যায়কারীকে যদি তুমি পারো তারা বাধা দিতে, তারা বাধা দাও, তারা যদি সামর্থ্য হয় তারা আটকানির তারা আটকাও। যখন যদি তোমার সামর্থ্য না থাকে, মানে সর্বনিম্ন যেটা বলা হয়েছে এমন আছে যে সর্বনিম্ন ইমানের স্তর হচ্ছে তাকে ঘৃণা করা। তো আমরা যদি আরেক কোনো কিছু না পারি, মানে সব ক্ষেত্রে যদি তাকে আটকাতে না পারি, তো আমরা তারে ঘৃণা করতাম, ঠিক আছে। যদি আমরা ঘৃণা না করে তারে, তাহলে আমরা ইমান থাকতো না, ঠিক আছে। হয়তো আমরা ইমান রাখতে গেলে অন্যায় হারে ঘৃণা করতে হইব। তো আমি তো দেখি অনেক সময় অন্যায় হারে যারা বিচার করে, জুলুম করে, ওনার সাথে কি মানুষ চা খায়। আমার তো হাসি ওঠে। যে জায়গা ঘৃণা করা উচিত, যে জায়গা তোদেরকে ঘৃণা করা উচিত, ওদের সাথে চা খায়, জিনিসটা তো আমার কাছে হাস্যকর মনে হয়। আমি জানি না তোমাদের কাছে কীরকম, কারণ ওদের তো ইমানেই নেই। যারা অন্যায়কারীকে ঘৃণা করতে পারে না, ওদের তো ইমানেই থাকে না। মানে অন্যায়কারীকে ঘৃণা করতে হবে, এমনটা আমি নিজে করি। আমি তো এর আগে অনেক ভিডিও করেছি অন্যায়কারীকে নিয়ে। মানে অন্যায়কারী যেই হো না কেন, তোমাকে আমার ঘৃণার চোখে আমি দেখবো সারা জীবন। তুমি মৃত্যু পর্যন্ত আমার কাছে ঘৃণার পাত্র, ঠিক আছে। আমার সামনে যে মানুষগুলি অন্যায় ঘটেছে ওরা আজও আমার চোখে ঘৃণার পাত্র। তো যেই অন্যায় করো না কেন তুমি ঘৃণার পাত্রই, তোমাকে ঘৃণা করা উচিত।
তো বন্ধুরা, তোমাদের সামনে যারা অন্যায় করে ওদেরকে তোমরা ঘৃণা করো, ওদেরকে এড়িয়ে চলো, ওদের পাশে কখনো যেও না, ওদেরকে বুঝতে দাও ওদেরকে যে ওদেরকে তুমি ঘৃণা করছো। ওদেরকে এটা বুঝতে দেওয়া জরুরি, ঠিক আছে? কারণ ওরা ঘৃণার পাত্র, ওরা নিজেরাও বুঝতো। তারপরে যদি ওদেরকে হেদায়েত হয়, ওদের মনে হেদায়েত আসে, হয়তো আসতেও পারে যদি আল্লাহ তাআলা চান। তো আমাদের উচিত সর্বনিম্ন স্তরী মানের ঘৃণা করা। তো আর কিছু না পারি অন্তত তো ঘৃণা করতে পারবো, ঠিক আছে? তো সর্বনিম্ন স্তরটা নিশ্চয়ই সবাই পালন করবে বা এটা ধরে রাখবে, ঠিক আছে বন্ধু? তো অন্যায়কারীকে কখনো ক্ষমা করো না, ওদেরকে ঘৃণা করবে, ঠিক আছে? ওদের পাশে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওরা শুধু ক্ষতি করতে জানে, ওরা কখনো কারো উপকার করে না, ঠিক আছে? তোমার সামনে যে অন্যায় করছে, অন্যজনের জিনিসপত্র মেরে খাচ্ছে বা কাউকে জুলুম করছে, অবিচার করছে বা মারধর করছে, তো সে হয়তো কোনো একদিন তোমার সাথে এরকমটা করবে। তো তুমি আগ থেকে সতর্ক হয়ে যাও, তুমি তার পাশে যাওয়া থেকে বিরত থাকো, ঠিক আছে বন্ধু? এরকমটাই আমি মনে করি, আর আমি নিজেও এরকমটা পালন করি। তাই সবার উদ্দেশ্যে আমি এটা বলছি, তোমরা পালন করবে কিনা করবে তোমাদের ব্যাপার, কারণ তোমাদের মন তো আর আমার মতো হবে না, ঠিক আছে? সবার মন তো আলাদা, সব মানুষ আলাদা হয়। আমি তো অনেক কথাই এরকম বলেছি, ঠিক আছে? আমি সবসময় এরকমটা মানি যে সব মানুষ একরকম হয় না, একরকম কখনো হবে না, ঠিক আছে? তবে যে ভালো মন্দ বুঝার জ্ঞান এটা কিন্তু সবারই আছে, ঠিক আছে? তো ওই জিনিসটি যদি তোমার পছন্দ হয়, আমার কথাগুলো, তো তুমি এভাবে চলতে পারো। তোমার কাছে যদি জিনিসটা ভালো না হয়, না মনে হয়, তুমি না চলো, তোমার ব্যাপার, ঠিক আছে? কারণ আমরা ভিন্ন মতের অধিকারী সবাই, কারোর সাথে কারো আমরা মত মেনে নেবো, এটা আমাদের মনের ইচ্ছা, ঠিক আছে? চাইলে মানতে পারো, না মানলেও কিছু করার নেই। আমরা সবাই ভিন্ন মতের অধিকারী, আমাদের ভিন্ন মতামত থাকতেই পারে, যেটা হয়তো আমার কাছে ভালো, তোমার কাছে সেটা খারাপ হতে পারে, বা তোমার কাছে যেটা ভালো সেটা আমার কাছে খারাপ লাগতে পারে। এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে, এটা প্রকৃতির নিয়ম। তো বন্ধু, অনেক কথা বলা হয়েছে, এর মধ্যে আমার ভুল ত্রুটি হয়তো হবে, সব কথা হয়তো ঠিক করে বোঝাতে পারিনি, সব মানুষের বোঝানোর ক্ষমতা তো আর একরকম হয় না। তো যেরকমটাই পারেছি নিজের মনের ভাবটা প্রকাশ করেছি। তো আমার বাস্তব জীবনের এই চিত্রটা তুলে ধরলাম। আমার পরনে তো গামছা, তো বেশিরভাগ সময় আমি গামছাই ব্যবহার করি, আর বর্তমান তো গরমের সময়, বৈশাখ মাস, তো তাই একটু গরম লাগছে, এই বিদায় আমি নিচে একটা বেনম গেঞ্জি পরেছি, ঠিক আছে? তো সেই জন্য গামছাটা উপরে রাখলাম আর কি। তো যাই হোক, এটা আমার বাস্তবতা। তো আমার এখানে বসে খুব ভালো লাগছে, হালকা একটু বাতাস আসছে, প্রবল বাতাস, তো খুব একটা আরাম লাগছে আমার। তো আমি তোমাদের সাথে কিছু কথা বললাম এই সুযোগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কারণ আমি তো সবসময় আল্লাহর উপর ভরসা করি, ভবিষ্যৎ তো আল্লাহর হাতে। তো আল্লাহ তাআলা যদি চান তো আবার ক্যামেরার সামনে আসতে পারি। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।